আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো বিআরএস বিএস খতিয়ান এবং সিটি জরিপ খতিয়ান থেকে অংশ বা হিস্সা বের করার নিয়ম। আমরা দেখব যে আসলে সিটি জরিপ খতিয়ানে কিংবা বিআরএস বিএস জরিপ যে খতিয়ানগুলো আছে, এই খতিয়ানে যে খতিয়ানের টোটাল বিষয়টি এবং এই খতিয়ান থেকে আসলে আপনি কত শতাংশের মালিক বা কত কাঠার মালিক সে বিষয়টি কিভাবে বের করতে হয়, যে এক কথায় যে হিস্সাটি কিভাবে বের করতে হয়, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। এখানে দেখুন দেখা যাচ্ছে আমরা আজকে যে সিটি খতিয়ানটি আমরা এখানে নিয়েছি সেই খতিয়ানটি আমরা একটু পরিচিতি বা খতিয়ানে কি কি লেখা আছে বিষয়টি অবগত হয়ে নেই। যদি আমি খতিয়ান সম্বন্ধে না বুঝি তাহলে আমি হিস্সা কিভাবে বের করব সে বিষয়টিও বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে প্রথমে আমাকে খতিয়ান সম্বন্ধে ধারণা থাকতে হবে। এটি একটি বিআরএস বিএস এবং সিটি জরিপ খতিয়ানের একটি ফরম্যাট, লিখিত ফরম্যাট, যেটি আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওর সুবিধার্থে আমি কম্পিউটার টাইপ করে এবং এখানে একটি অংশ আমি লিখে রেখেছি। যেমন বিআরএস বিএস সিটি জরিপ খতিয়ানের প্রথম অংশে যদি আসি সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে হচ্ছে আপনার প্রথমে বিভাগ থাকবে, এরপরে জেলা থাকবে, থানা, মৌজা, জেএল নং, রেসার্ভে নং। বিভাগ সেটা আপনি জানেন যে আপনি কোন বিভাগের জেলা, থানা, মৌজা, কোন মৌজাতে আপনার জমি, সেটা একটি মৌজা, একেকটি গ্রাম, একেকটি মৌজা। জেল যে নাম্বারগুলো আছে এটি হচ্ছে ভূমি রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রির অফিসে এখানে থাকে যে আপনার জমির নাম্বার বা সেই যে খাতা থেকে থাকে খাতার ভলিউম নাম্বার, এখানে একটি নাম্বার থাকে সেই নাম্বারটি। এরপরে যদি আমি আসি দেখা যাচ্ছে প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে মালিক, অকৃষি বা ইজারাদারের নাম ঠিকানা। মালিক, অকৃষি বা ইজারাদার, যার কাছে যেটির মালিক আছে বা যার কাছে ইজারা দেওয়া হয়েছে তার নাম ঠিকানা। যেমন এখানে ৩ জন ব্যক্তি আছেন, ইসমাইল, আবুল, কাদের, আরো ২ জন ব্যক্তি আছেন। মোট এখানে ৫ জন ব্যক্তির নাম রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অংশ। এখানে দেখা যাচ্ছে প্রথম যে আছে তার ২৩৮ অংশ, ২২৮, ২৪৭, ১৯০ এবং ০.৯৭ অংশ। তৃতীয় নাম্বারে হচ্ছে রাজস্ব। রাজস্বর যে অংশগুলো সেটাও এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে দাগ নাম্বার। আপনি যে দাগ নাম্বারে জমি ভোগ করতেছেন বা জমি ক্রয় করছেন সেটা কত নাম্বার দাগে অবস্থান করছে সে দাগ নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। পঞ্চম নম্বরে যদি আমরা আসি সেটি হচ্ছে কৃষি এবং হাফ হচ্ছে অকৃষি, যেটি হচ্ছে জমির শ্রেণী, যে আপনি যেই জমিটি কিনতে যাচ্ছেন বা যেই জমিটি আপনি ব্যবহার করতেছেন সেই জমিটির বর্তমান সেটি কি, সেখানে কি করতেছেন আপনি, কৃষি বা অকৃষি। যদি কৃষি হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে নাল, নাল, নাল। অকৃষি যেখানে আপনার কৃষি উৎপাদন হয় না সেটাই হচ্ছে অকৃষি, সেটা হচ্ছে বাড়ি, ভিটা, যেখানে এখানে ভিটা উল্লেখ করা রয়েছে। পরবর্তী অপশনে যদি আমি আসি সেটি হচ্ছে দাগের মোট পরিমাণ। এখানে দাগের মোট পরিমাণ, যে আপনি যে সম্পত্তি যেই দাগে আছে সেখানে কতটুকু সম্পত্তি আছে টোটাল দাগে, যে এখানে আমরা দাগ নাম্বার দেখেছি ১৩২০ নং দাগে এখানে হচ্ছে নাল জমি, সেই নাল জমির দাগের যে মোট পরিমাণ আছে সেই অংশটি হচ্ছে কত ৭৫ শতক। এখানে প্রথম হচ্ছে ৬ এর ক একর এবং খ হচ্ছে শতক। সেক্ষেত্রে একর আমরা জানি ১০০ শতক সমান হচ্ছে ১ একর। সেহেতু এখানে আমার ৭৫ সেটি হচ্ছে শুধুমাত্র শতকের ঘরে আসবে। কারণ ১০০ যখন এখানে হয়ে যাবে তখন আর কিন্তু এখানে ১০০ বসবে না। ১০০ টি হচ্ছে পিছনে বসবে। যেমন 1.00 তে একক, দশক, শতক, যখন শতক সহস্রের ঘরে আসবে বা শতক ঘরে আসবে তৃতীয় সংখ্যায় তখনই কিন্তু একর এক এখানে বসবে, পরে বাকি যদি থাকে সেটা এখানে বসবে। পরবর্তী হচ্ছে দাগের মধ্যকার খতিয়ানের অংশ। এখানে যে দাগ রয়েছে সেই দাগের ভিতরে দেখা যাচ্ছে যে ইসমাইল হোসেন, ওনার নামে ওনার অংশ হচ্ছে ২৩৮ অংশ, দাগ নাম্বার হচ্ছে ১৩২০, এখানে হচ্ছে নাল জমি। সেই নাল জমিতে ১৩২০ দাগের টোটাল অংশ হচ্ছে ৭৫ শতক। সেই ৭৫ শতকের ভিতরে
দাগের মধ্যকার খতিয়ানের অংশ। দেখা যাচ্ছে এই খতিয়ানে দাগে যে মোট ছিল ১৩২০ দাগে ছিল ৭৫ শতক জমি। কিন্তু দাগের মধ্যকার খতিয়ানের অংশ, আপনি ওই যে দাগ যে ছিল ১৩২০ দাগ, সেই খতিয়ান বা সেই খতিয়ানের দাগ নাম্বার থেকে আপনি কত শতক জমি পেয়েছেন সেটির অংশ এখানে উল্লেখ করা আছে। এখন ৭৫ শতকের ভিতরে ১৩২০ নং দাগ থেকে আপনি 0.666 শতক জমির মালিক। বাকি সম্পত্তি অন্য খতিয়ানে থাকবে। সেম একইভাবে প্রত্যেকটি অংশ। পরবর্তী যদি যাই, অংশ অনুযায়ী জমির পরিমাণ। অংশ অনুযায়ী জমির পরিমাণ। আপনার যে অংশ ছিল এখানে ২৩৮ অংশ, সেই অনুযায়ী আপনি কত শতক জমির মালিক? তাহলে অংশ অনুযায়ী জমির পরিমাণ শতক। এখানে একর, এখানে হচ্ছে শতক। তাহলে আপনি ৫০ শতক জমির মালিক। এখন আমরা যে বিষয়টি এখানে জানলাম সেই বিষয়টি হচ্ছে যে এখানে দেখলাম দাগ, তারপর জমি, রাজস্ব, জমির শ্রেণী, দাগের মোট পরিমাণ এবং দাগের মধ্যকার খতিয়ানের অংশ, অংশ অনুযায়ী জমির পরিমাণ। এখন কিভাবে আমরা বের করব যে এই সিটি জরিপ খতিয়ানে বা বিআরএস বিএস খতিয়ান থেকে এখানে যে শতক দেয়া আছে, টোটাল মোট যে জমি, সেখান থেকে আসলে আপনি কত শতক জমির মালিক? এই বিষয়টি যদি আমাকে অবশ্যই জানতে হয়, সেক্ষেত্রে আমাকে একটি হোয়াইট পেজের কাগজ কলমে আপনাদেরকে দেখাতে হবে যে কিভাবে এই পেজটি এখানে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে একটু সাদা কাগজ কলম নিয়ে আপনাদেরকে হিসাবটি দেখাতে হবে, না হলে তো আমি দেখাতে পারবো না। প্রথমত এখানে দেখুন যে এখানে লেখা আছে হচ্ছে ১০০০। ১০০০ মোট জমি হচ্ছে ২ একর ১০ শতক। এখন যদি আমি ইসমাইল সাহেবের যেই জমিটি আছে আমি যদি সেই অংশ বের করতে যাই, তাহলে আমি এখানে যে খতিয়ানটি নিয়েছি আমি সেই খতিয়ানটিতে হিসাব বের করব। তাহলে আমাকে হিসাব বের করতে হলে কি করতে হবে? মোট জমি। এই সূত্র কি? এটি একটি হিসাব, এটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মোট জমি ২ একর ১০ শতক। তাহলে এখানে হচ্ছে টোটাল অংশ হচ্ছে ১১৬ আনায় সম্পূর্ণ অংশ, সেটি হচ্ছে ১০০০। তাহলে মোট জমি ভাগ হচ্ছে আপনার ১০০০। এটা করার পরে যে অংশ আসবে সেই অংশের সাথে এখানে যে ওনার অংশ আছে এইটা যদি আপনি গুণ করেন তাহলে যেটা আসবে সেইটা হচ্ছে এই ব্যক্তির প্রকৃত অংশ। তাহলে আমরা যদি ইসমাইল সাহেবের অংশটি বের করতে চাই তাহলে আমরা দেখি ক্যালকুলেটরের মাধ্যমে যে আসলে এখানে ইসমাইল সাহেবের সম্পত্তির পরিমাণটা আমরা কত বের করতে পারি বা কত আসবে। তাহলে আমরা ক্যালকুলেটরের কাছে চলে গেলাম। তাহলে প্রথমে আমরা এখানে সম্পত্তি পেয়েছিলাম হচ্ছে ২ একর ১০ শতাংশ। তাহলে আমরা ২১০ শতাংশ ডিভাইডেড হচ্ছে আপনার ১০০০। ১০০০ ছিল ১১৬ আনায় সম্পূর্ণ অংশ। তাহলে যে টোটাল অংশ থেকে আমার হচ্ছে এটা করতে হবে। ইকুয়াল টু আমার এখানে আসছে কত? ০.২১। এটাকে আমার গুণ করতে হবে ইসমাইল সাহেবের টোটাল সম্পত্তি দিয়ে, যে অংশ ওনার ছিল সেই অংশের দ্বারা। তাহলে হচ্ছে আমি এখানে পাচ্ছি গুণন। গুণন হচ্ছে ২৩৮। এটাকে যদি আমি ইকুয়াল টু করি তাহলে আমার এখানে আসছে কত? ৪৯.৯৮। তাহলে আমি এখানে লিখতে পারি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সুবিধা করে দিচ্ছি, ২১০ ভাগ ১০০০ এবং হচ্ছে গুণন ইসমাইল সাহেবের অংশ ২৩৮। এটা করার পরে যেটা আসছে আমার ৪৯.৯৮। তাহলে এটা হচ্ছে এই খতিয়ানে ইসমাইল সাহেবের ৪৯.৯৮% জমির মালিক হচ্ছেন ইসমাইল সাহেব। সেম একইভাবে যদি আমি আবুল সাহেবের হিসাবটা করি তাহলে সেম এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবেন, ২১০ ভাগ হচ্ছে ১০০০। তাহলে প্রত্যেকের যেহেতু আমার এক সম্পত্তি হচ্ছে ২১০ শতাংশ, তাহলে আমার ১০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ২১০ ভাগ হচ্ছে ১০০০। তাহলে এটা আমি প্রতিবারই সবার ক্ষেত্রেই কত আসবে? ০.২১। এটা হচ্ছে কমন। তাহলে পরবর্তী আর আমি ভাগ করলাম না। তাহলে শুধুমাত্র ০.২১ গুণন হচ্ছে আবুল সাহেবেরটা দিয়ে দিব এখানে ২২৮ ইকুয়াল টু এটা যদি আমি করি তাহলে আসতেছে কত? ৪৭.৮৮। এটা হচ্ছে আবুল সাহেবের অংশ।
এরপর হচ্ছে কাদের সাহেবেরটা যদি আসি সেম একইভাবে 0.21 গুণন হচ্ছে আপনার 247। এটা যদি আমি ইকুয়াল টু করি তাহলে আমার এখানে আসতেছে কত? 51.87। সরি, এখানে আবার হচ্ছে 51 দশমিক আসবে 87, এখানে বাংলা লিখে ফেললাম 87। এটা হচ্ছে আবুল সাহেবের। একই প্রক্রিয়ায় আমি যদি করি কাদের সাহেবেরটা, তাহলে কাদের সাহেবেরটা আসছে কত? ও কাদের সাহেবেরটা দেখানো হয়ে গেল 51.47। পরে যদি এটা ধরি যে 190, তাহলে ওনার অংশ হচ্ছে আপনার 39.9। এইটা পরবর্তী অংশটাও যদি আমি করে নেই সেক্ষেত্রে সেটা আসবে 0.21 গুণন হচ্ছে আপনার 0.97। এটা করলে আসবে 0.2037 অংশ। এটা হচ্ছে এই ব্যক্তির অংশ। তাহলে আমরা আজকের ভিডিও থেকে যে বিষয়টি জানতে পারলাম যে বিআরএস খতিয়ান থেকে বা সিটি জরিপ খতিয়ান থেকে কিভাবে একজন ব্যক্তির টোটাল সম্পত্তি বের করতে হয়, কি উপায়ে বের করতে হয় এই বিষয়টি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন। আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।